রবীন্দ্র কাব্য রহস্যের গান মুক্তি পেল, তার সঙ্গে ট্রেলার মুক্তি পেয়েছে, এবং আমরা কথা বলছি দেবজ্যোতি মিশ্রর সঙ্গে। দেবুদাকে তো আর নতুন করে পরিচয় দেওয়া বা তার সম্পর্কে বলার তো কোনো অবকাশ রাখে না। দেবুদা, রবীন্দ্র কাব্য রহস্য এবং রবীন্দ্র গানের সঙ্গে আপনি এক সম্পৃক্ত একটা ব্যাপার আছে আর কি। এখানে রবীন্দ্র কাব্য রহস্য যেটা ট্রেলার দেখলাম আর কি, মানে যে বায়োপিক, মানে ওই কোনো প্রশ্নই ওঠে না, অন্য রকম একটা ছবি, সেখানে মিউজিক করা। মানে প্রথমে আমি রবীন্দ্র কাব্য রহস্যের গান সম্পর্কে এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে জানতে। প্রথমত হচ্ছে রবীন্দ্রনাথের গান রয়েছে, সুতরাং রবীন্দ্রনাথ তৈরি করে দিয়ে গেছেন, কিন্তু সেগুলো কিরকম ভাবে, তো কিভাবে আমি মিউজিক্যাল অর্কেস্ট্রেশন করেছি এবং তা কি করে ছবির অংশ হয়ে উঠলো, সেটা ইম্পর্টেন্ট। রবীন্দ্র আছে, কাব্য রয়েছে, রহস্য রয়েছে, মানে রবীন্দ্রনাথের কাব্য তো রয়েছে, রহস্য রয়েছে, আর কাব্য থাকলে কাব্য সঙ্গীত থাকবে না, এটা তো হতে পারে না। সো কাব্য রয়েছে, কাব্য সঙ্গীত রয়েছে, তো সেখানে সঙ্গীত একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেটা একটা থ্রিলার তো আছে, কিন্তু রবীন্দ্রনাথের যে গভীর যে চেতনা, তার বিশ্ব চেতনা এবং তার যে মানবিক পৃথিবীটা, এবং সেটা কিভাবে আজকে সারা পৃথিবীর তুলনায়, সারা পৃথিবীতে যা যা ঘটছে এবং গত শতকেও ঘটেছে, এবং সেগুলো যে একই ঘটনা, যে একটা বৃহত্তর মানবিকতাকে কিভাবে ধ্বংস করা হয় এবং তার যে রকম ষড়যন্ত্রগুলো থাকে, তো সেই ষড়যন্ত্রগুলো এটার মধ্যে আসে, ছবির থ্রিলার হিসাবে আসে, মানে রহস্যের পোর্শন। আর কাব্য তো যেটা গল্পটা তৈরি করা হয়েছে, রবীন্দ্রনাথের কাব্য সাহিত্য, জীবন, তার জীবন বিভিন্ন, সেটা তো আর বায়োপিক নয়, যেটা বললে আর কি বায়োপিক নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে, আর আমার ক্ষেত্রে আমার ছবির যে সঙ্গীতের যে মিউজিক্যাল যে টেক্সচারটা, তোমরা যেটা এখান থেকে বুঝতে পারছো যে একটা বড় কোয়ার, স্ট্রিংস, ভায়োলিন, চেলো, স্ট্রিংস, অনেক কিছু নিয়ে একটা, এবং একটা যেটাকে বলে হচ্ছে যে আমাদের মূল কথা হচ্ছে যে সাইকোলজিক্যাল যে জায়গাগুলো, থ্রিলারের সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক যে জায়গাগুলো, সেই মনস্তাত্ত্বিক জায়গাগুলো নিতে গিয়ে গানের যে মিউজিক্যাল যে নোটসগুলোকে ব্যবহার করতে পারা হয়েছে, সেইটা আমার মনে হয় একটা পর্যায়ে হয়েছে। আমরা চাইবো মানুষ ছবি দেখুক, ছবি দেখলে পরে সেটা মোট কটা গান ব্যবহৃত? অনেকগুলো গান আছে, ছোট ছোট করে গান আছে। রবীন্দ্রনাথের গান 3টে গান তো এক্ষুনি দেখতে পাচ্ছি, কিন্তু সেছাড়াও অনেক গান আছে। ব্যাকগ্রাউন্ড স্কোরে আমি যেমন ছায়া ঘনাইছে বনে বনে, এই ছায়াটা ঘনিয়ে আসা কথাটার মধ্যে তো আমাদের মৃত্যু ঘনিয়ে আসছে, ছায়া ঘনিয়ে আসছে, এই রক্তপাত ঘনিয়ে আসছে, এই ঘনিয়ে আসা, তার থ্রিলারটাকে ইউজ করে ছায়া গজে, এবং তার মিউজিক্যাল নোট শুধু কথায় নয়, এই যে নোটসগুলো ভীষণভাবে একটা তৈরি করে, একটা যেটাকে বলে হচ্ছে খুব বড় একটা রোল প্লে করে ছবির মধ্যে। তো সেইটা করতে পেরেছে, আমার মনে তো হয়েছে। আপনি যখন মিউজিক করেছেন তখনকার সময়, ইভেন বলছিলেন আর কি, একটা যে রেকর্ডিং এর সময় যে ব্যাপারটা ছিল, একটা বিশাল একটা সিস্টেম আর কি, সেখানে বসে সব ভায়োলিন বা সবকিছু পরপর সেখানে হচ্ছে আর কি। সেখান থেকে এখন যে রেকর্ডিং সিস্টেম, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? কারণ দুটো দিকই বা দুটো সময়ই আপনি দেখছেন আর কি। দুটো দিকই দেখেছি, মানে বিরাট ভাবে দেখেছি, এবং সেই বিরাট ভাবে এমন ভাবে দেখেছি, আমি খানিকটা দেখিয়েও দিতে পারি, যে এত বড় ভাবে দেখেছি, সেইটা এখন এসে ঠেকেছে খুব ছোট জায়গায়। আমি যখন শোলচৌধুরীর সঙ্গে কাজ করেছি, সত্যজিৎ রায়ের মিউজিক রেকর্ডিং এ, আমি মানে হিউজ স্কোয়ার হতো, সেটা কিন্তু আবার এই ছবিতে করতে পারা গেছে। আচ্ছা, এই ছবির মধ্যে ও সেই স্পেস তৈরি করেছে, এটা একজন পরিচালক সেই স্পেসটা তৈরি করতে পারছে কিনা সেটার ব্যাপার, সেটা এই ছবির মধ্যে সেই বড় স্পেসটা ছিল বলে সেটা করতে পারা গেছে। এই পরিচালকের কথা যখন বললেন আর কি, এবং তার সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং যে জনার নিয়ে কাজ করছে, সব মিলিয়ে সায়ন্তনকে আপনি কেমন ভাবে দেখলেন? সায়ন্তন ইজ এ ব্রিলিয়েন্ট ডিরেক্টর। আমাদের এই থ্রিলার জনারের মধ্যে থেকে বার করে দিতে হবে ওকে, মানে ওর নিজেকেও বার করে দিতে হবে।
সায়ন্তন ইজ এ ব্রিলিয়েন্ট ডিরেক্টর। এখন যদি ও যদি মনে করিস হিচকক সারা জীবন তো থ্রিলারের কাজ করেছে, সো হিচকক করছে, তারই মধ্যে মানবিকতা এসছে, তারই মধ্যে মনস্তত্ত্বের বিভিন্ন পরত এসছে, কিন্তু এইটা নয় যে ও জাস্ট থ্রিলার করে। ইজ এ ব্রিলিয়েন্ট ফিল্ম মেকার। সায়ন্তন ব্রিলিয়েন্ট, মানে আমি কিন্তু ওর সাথে আবার একটা দ্বিতীয় ছবিটা করেছি তো, এবং ও অন্য যে ছবিগুলো করছে যেখানে আমি সঙ্গীত পরিচালক নই সেখানেও আমি দেখেছি ওর মেকিং, ওর মাউন্টিং, এবং ছোট ছোট। আর সায়ন্তন ইজ এ ডিরেক্টর, আমি বলছি সায়ন্তন মানে এইটুকু কোনো একদিন থাকবে ওর এতে, আমি সেটা মনে। সায়ন্তনের মানবিক বোধ এত, মানে ওর শিল্প চেতনার সাথে মানবিক বোধটা খুব ভালো, যে অর্থাৎ হচ্ছে যাদের সাথে কাজ করছে তাদের সাথে হিউম্যান ইন্টারাকশন, মানবিক বোধটা অসম্ভব ভালো, তাই ও ভালো কাজ করতে পারবে। আমরা আজকে চাই কিরকম চাই, আমাদের যে কেউ কাজ করুক সেটা যেন থাকে।